একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসছে যে অন্তর্বর্তী সরকার গুমের শিকার পরিবারের জন্য কি করে গেল? যারা ভুক্তভোগী তাদের জন্য কি করে গেল? তা আসলে কি করার আছে? এই সরকারের কাছে এরকমভাবে যদি প্রত্যেকেই জিজ্ঞাসা করে আসলে কোনো উত্তর নেই। মানে কি করলো? মানে কারোর চাকরি ফেরত পাইলো? কেউ কি আম তার জীবনযাত্রার মান উন্নত হলো? অর্থনৈতিক সংকট কাটলো? ব্যবসায়ীদের নানামুখী সংকট সেটা কি কাটলো? পাচার টাকা কি ফেরত আসলো? রপ্তানি কি বাড়লো? কোনো কিছুতেই সবকিছুতেই কিন্তু নেগেটিভ উত্তর। হ্যাঁ, একটা জিনিস সামগ্রিকভাবে হইছে যেটা ভয়টা কমে গেছে। কিন্তু ভয় কমে গেছে এটা সত্য কিন্তু আবার উচ্ছৃঙ্খলতা বাড়ছে। মব বাড়ছে সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের জীবনের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হইছে। তো এখন আ আজকে যেটা আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য কি করে গেল, তা সরকারের প্রতিনিধিদের কাছে জানতে চাইলেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। জবাবে সরকারের এক উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গুমের বিচার শুরু করেছে। গুম সংক্রান্ত শক্ত আইনি প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন বিধান প্রণয়নের মাধ্যমে গুমের বিরুদ্ধে জিরো টলারেন্সের ভিত্তিভূমি স্থাপন করেছে। সেই বিধানে বিচার নিশ্চিতের পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের বিষয়টি রয়েছে। দুজন উপদেষ্টার সাথে লবি মিটিং হয়েছে। এর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল মুঠোফোনে যুক্ত হন। আর সশরীরে উপস্থিত ছিলেন আদিলুর রহমান খান, যিনি নিজেও মানবাধিকার সংগঠন অধিকারের প্রধান ছিলেন। রাজধানীর ধানমন্ডিতে বিলিয়া মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক বৈঠকে ভুক্তভোগী পরিবারগুলো তাদের জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগ বা পদক্ষেপের বিষয়ে জানতে চায়। গুমের বিষয়টা সবচেয়ে অমানবিক। গুমের শিকার পরিবার জানে না যে তার পরিবারের সদস্য বেঁচে আছে না মরে গেছে। এইটা ভয়ঙ্কর। যেমন ইলিয়াস আলী, এই যে তার স্ত্রী লুনা, উনি যে নির্বাচন করছেন, উনি কি বলতে পারবেন যে তার স্বামী মারা গেছেন? তার সন্তানরা কি বলতে পারবেন যে তার বাবা নেই? না, বলতে পারবেন না। কারণ গুমের তো কোনো ইয়ে নেই, হদিস নেই। মানে এটা কি মৃত আপনি ধরবেন? কিভাবে ধরবেন? পারবেন না। জীবিত? সেটাও পারবেন না। এটা হচ্ছে ভয়ংকর অপরাধ। পৃথিবীতে যত অপরাধ আছে, গুম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বা পরিণতি হচ্ছে ভয়ংকর। কারণ তার কারণে পুরো পরিবার সারা জীবন এফেক্টেড হয়। এটার কোনো নিষ্পত্তি হয় না। তার সহায় সম্পত্তি ট্রান্সফার হইতে পারে না। অনেক কিছু হইতে পারে না। এটার আমি মানে এটা সংক্ষিপ্তভাবে বলতে পারব না। এটার যে কত বড় ভয়াবহতার নানান দিক আছে। তো এইটা ব্যাপারে আরো হয়তো একটু জোরালোভাবে বিচার শুরু করলে ভালো হতো। সেটা করছে। এই সরকারের মানে হ্যাঁ, অনেকগুলো মানে গুম সংক্রান্ত কমিশন করছে। গুমের অনেক কারা, কারা জড়িত আছে সেই রিপোর্টটা সামনে আনছে। কিন্তু যেটা হইছে যে বাস্তবায়নের দিকটা তো এই সরকারের আসলে দায় নেই। তাদের কাছে চেয়ে লাভ নেই। বরং এটা দরকার ছিল রাজনৈতিক সরকারের। রাজনৈতিক সরকার আলাদা, আলাদা কমিশন করবে এবং কমিটমেন্ট থাকবে সবারই যে গুম, হত্যা, নির্যাতনের এটা বিচারের ব্যাপারে কোনো আপোস নাই। এইটা যদি কমিটমেন্টটা থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে আর এই গুম, খুন বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে কিছু থাকবে না। কিন্তু দেখা গেছে যে একদিকে এই কর্মকাণ্ডটা বন্ধ হইলেও অন্যদিকে কিন্তু মানে অপরাধীরা মনে করছে যে মানে তাদের কিছু হবে না। মানবাধিকারের সুযোগ নিয়ে তারা শাস্তি পাবে না। তাদেরকে আটক করা হবে না। তারা বেপরোয়াভাবে অ্যা তাদের তৎপরতা শুরু করছে। যার কারণে মানুষের জনজীবনের যে নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা সেটা কিন্তু ব্যর্থ হইছে। এই জায়গাটায় সরকার প্রটেক্ট করতে পারেনি। এটা হচ্ছে বাস্তব।